2023 সালের 7 অক্টোবর ভোরবেলার এক অজানা আতঙ্কে কেঁপে ওঠে মধ্যপ্রাচ্যের বাতাস। সেই দিনই ইতিহাসের পাতায় নতুন করে শুরু হয় রক্তের অক্ষরে লেখা এক নিষ্ঠুর যুদ্ধ। হামাসের আকস্মিক হামলার জবাবে গাজা উপত্যকায় অভিযানের নামে ব্যাপক পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। আর সেই যুদ্ধের ভয়াবহতা এখন কেবল পরিসংখ্যান নয়, প্রতিটি নাম, প্রতিটি মুখ, প্রতিটি কান্না হয়ে ছড়িয়ে পড়ছে বিশ্বের প্রতিটি প্রান্তে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফকেও চরম মূল্য দিতে হচ্ছে। সম্প্রতি এক বিবৃতিতে তারা জানায়, এই যুদ্ধে তাদের 880 জন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। টাইমস অব ইসরায়েলের বরাতে জানা যায়, কেবল 7 অক্টোবর এই হামাসের তাণ্ডবে 329 জন সেনা নিহত হন। সেই হামলা যেন ছিল বাজ পড়ার মতো। তারই রেশ টেনে টেনে আরও প্রাণ হারাতে হয়েছে 436 জন সেনাকে গাজার অভ্যন্তরে স্থল অভিযানের সময়। এতেই শেষ নয়, লড়াইয়ের ভিন্ন মঞ্চে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে উত্তপ্ত সীমান্তে আরও 80 সেনা হারিয়েছে ইসরায়েল। পশ্চিম তীর ও দেশের অভ্যন্তরে সহিংসতা থেমে থাকেনি, সেখানেও প্রাণ গেছে 17 ইসরায়েলি সেনার। পুলিশও ছিল ফ্রন্টলাইনে। গাজার ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি পুলিশের 58 সদস্য নিহত হন। অনেকেই ছিলেন উচ্চপদস্থ কর্মকর্তা। প্রতিরোধ গোষ্ঠীগুলোর আক্রমণে দখলদার বাহিনীর মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হচ্ছে। আইডিএফ আরও জানায়, ইরাক থেকে চালানো এক ড্রোন হামলায় 2 জন এবং ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে আরও 1 জন ইসরায়েলি সেনা। যুদ্ধক্ষেত্রের বাইরেও আছে হতাহতের করুণ চিত্র। পশ্চিম তীরে গুলিতে 1 জন, লেবানন সীমান্তে গোলাবারুদ বিস্ফোরণে 1 জন এবং উত্তর ইসরায়েলে এক দুর্ঘটনায় ট্যাঙ্ক উল্টে প্রাণ হারিয়েছে আরও 2 সেনা। ইসরায়েলের এই দুঃসংবাদ যখন স্তব্ধ করে দিচ্ছে একটি জাতিকে, তখন গাজার বিপরীত প্রান্তে বয়ে যাচ্ছে ভয়াবহ এক মানবিক ট্র্যাজেডি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 56,000-এর বেশি ফিলিস্তিনি। এই নিহতদের অন্তত 56% নারী ও শিশু। আহতদের সংখ্যাও কম নয়, 1,32,632 জন। হাসপাতালগুলো পরিণত হয়েছে মৃত্যু শিবিরে, যেখানে আর জায়গা নেই। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবনের আর্তনাদ পৌঁছায় না আর আন্তর্জাতিক কোনো সংস্থার টেবিলে। এই রক্তাক্ত যুদ্ধ শুধু 2 পক্ষের হিসেব নয়, এটা হারিয়ে যাওয়া শৈশবের গল্প, বিধবা হয়ে যাওয়া তরুণীর জীবনের গল্প, কিংবা ঘুমিয়ে থাকা এক শিশুর পাশে পড়ে থাকা খেলনার গল্প। বিশ্ব সম্প্রদায় যখন শান্তির আহ্বান জানায়, তখন গাজার আকাশে উড়ে বেড়ায় যুদ্ধবিমান, সীমান্তে দাঁড়িয়ে থাকে ট্যাঙ্ক, আর মরদেহ বহন করে চলে অ্যাম্বুলেন্সের মিছিল। এই যুদ্ধের শেষ কোথায় তা কেউ জানে না, তবে প্রতিটি নিহতের নাম, প্রতিটি শিশুর কান্না, প্রতিটি বিধ্বস্ত ঘর যেন বলে যাচ্ছে, যুদ্ধের নেই কোনো জয়ী, কেবল পরাজিত মানবতা।